পহেলা বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলা সংস্কৃতির উর্বরভূমি যশোর। মঙ্গল শোভাযাত্রা সহ ঐতিহ্যবাহী লোকজ আচার অনুষ্ঠানের সমন্বয়ে নববর্ষকে বরণ করতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন এ জেলার সাংস্কৃতিক কর্মীরা। তাদের দাবি, সকল দলমতকে সাথে নিয়ে এবারের আয়োজন হবে সার্বজনীন। সমগ্র আয়োজনের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গল শোভাযাত্রার সূতিকাগার যশোর। ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাংলা নববর্ষ বরণের নানা আয়োজন করে। সে লক্ষ্যেই চলছে শেষ মুহূর্তের সকল প্রস্তুতি। বিশেষ করে উৎসবের প্রস্তুতিতে উদীচী, পুনশ্চ, বিবর্তন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে চলছে নাচ, গান, নাটক, প্রীতিনাট্যের মহড়া। সেই সাথে চলছে মঙ্গল শোভাযাত্রার জন্য পুতুল, পাখি, মুখোশ, পাপেট, ফেস্টুন তৈরির কাজ। এসব অনুষ্ঠানের মাধ্যমে নগরবাসী মেতে উঠবেন বৈশাখী উৎসবে। একদিকে চলছে নানান রকমের মহড়া, নাটকের মহড়া, গানের মহড়া, নাচের মহড়া, আবৃত্তির মহড়া, আমাদের শিশুদের পরিবেশনা, সব ক্ষেত্রে একটা ব্যাপক প্রস্তুতি চলছে। পাশাপাশি সাজসজ্জার কাজ, সবকিছু মিলে ব্যস্ত সময় পার করছে যশোরের সাংস্কৃতিক অঙ্গন। আশা করছি এবছর আমরা নববর্ষে একটা উৎসবমুখ পরিবেশের মধ্যে দিয়ে আমরা নতুন বছরকে বরণ করব। বড়দের কবিতা আবৃত্তি এবং ছোটদের কবিতা আবৃত্তি থাকছে। এ বাদেও বিবর্তন আঙিনায় প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে মিষ্টি মুখের আয়োজন থাকছে। সকল ধর্ম, বর্ণ, জাতি, কুল নির্বিশেষে বিভিন্ন রাজনীতির ভেদাভেদ ভুলে সবাই একই কাতারে দাঁড়াবে। এবারের মঙ্গল শোভাযাত্রা অন্যান্য বারের তুলনায় শঙ্কামুক্ত ও সত্যিকারের বৈশাখী আমেজের মধ্য দিয়ে উদযাপিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা যারা এখানে চারুপীঠে কাজ করি, আমরা প্রকৃতির জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। সেই হিসাব করে আমরা কিন্তু কোনো শঙ্কাকেই আমরা মাথায় আনছি না। আমরা শুধু মনের আনন্দে কাজ করে যাচ্ছি। সন্ধ্যার পরে পয়লা বৈশাখ উদযাপন বা অনুষ্ঠান করা নিয়ে একটা বিধিনিষেধ ছিল। এবছর সেই বিধিনিষেধ নাই। আমরা সন্ধ্যার পরেও আমরা বিধিনিষেধ না থাকার কারণে আমরা সন্ধ্যার পরেও আমরা প্রোগ্রাম করব। আমার হাতে যে মুকুটটি আছে, পাতার মুকুট, যেহেতু প্রকৃতির উৎসব, প্রকৃতির একটি ছোঁয়া রাখা হয়েছে। নতুনত্ব হচ্ছে আমাদের এই পাতা দিয়ে তৈরি করা মুকুট। পাশাপাশি আপনারা এখানে নতুন কিছু এবার দেখবেন এই বৎসবরণ উৎসবে। আমাদের আহ্বান থাকবে, এই চারুপীঠের এই বৎসবরণ আমাদের যশোরের উৎসব না, এটা পুরো সমগ্র বাঙালি জাতির উৎসব, বাংলাদেশের উৎসব। শেষ মুহূর্তে রংতুলি হাতে ব্যস্ত সময় পার করছেন চারুশিল্পীরা। অন্যান্য বছরগুলোতে সন্ধ্যার পর অনুষ্ঠান বন্ধের রীতি থাকলেও এবছর অনুষ্ঠানে কোনো বাধা থাকছে না। এই চারুপীঠের থেকে এবার আমাদের থিমটা দাঁড় করিয়েছি যে আমাদের প্রকৃতি কিভাবে রক্ষা করা যায় এবং আমাদের প্রকৃতিতে কি কি আছে সেগুলোর উপর নির্ভর করে আমাদের এবার প্রস্তুতিটা চলছে। কুমির এটা হচ্ছে বাচ্চাদের সাথে থাকবে কোলের ভিতরে, এটা মুকুট হিসেবে। আর এটা প্রকৃতির অংশ। আমাদের কাজ মোটামুটি শেষের পথে। পাখি, জীব জানোয়ারি, তারপরে নদী, পাহাড়, মেঘ, সূর্য, চাঁদ নিয়ে আর একটা ডিসপ্লে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারের বৈশাখী আয়োজনের নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যারা আছে তারা অংশগ্রহণ করবে এবং তাদেরও প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আর আমাদের আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত আছেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন রকমের যে গোয়েন্দা তথ্য নেওয়ার দরকার সেগুলো তারা নিয়েছেন এবং এই ব্যাপারে কোনো রকমের তারা যেটা বলি ঝুঁকি বা ওই রকম কোনো থ্রেট এ পর্যন্ত আমরা নাই। ইনশাল্লাহ আমরা সবারই অংশগ্রহণে একটা সুন্দর পরিবেশে, অত্যন্ত যেটা আমরা বলছি যে ইনক্লুসিভভাবে সকল ধর্মমতের মানুষ যেন এখানে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে পারে। সকল ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে মিলেমিশে একাকার হয়ে যাবে এবারের বৈশাখ, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।